হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফান উইথ নাবা। তো তুমি দেখতেই পারছো আমি আদিতিকে রেডি করছি। আর এই রেডি করাটা দেখে তোমরা বুঝতেই পারছো কি আজকে কি দিন। তো আজকে হলো সরস্বতী পুজো, আর ও রেডি হয়ে যাচ্ছে আজকে পুজো ঘুরতে যাওয়ার জন্য। আর ওর পিপিরা ওকে মানে রেডি করেই দিয়েছিল, আমি জাস্ট অল্পই জাস্ট লাস্ট ফিনিশিং লুকটা আমি দিচ্ছি। আর তো ওদের ঘরে গেছিলাম, তো কি করব কি না, তো ওকে ওরাই সাজাচ্ছিল, তাই আমি বললাম দে আমি অল্প সাজিয়ে দিই, আমি তো জানি না। তো ওই সাজানোর পরে এই দেখো ওর ফাইনাল লুক, ও রেডি হয়ে গেছে। তো এখন যাবে ও সরস্বতী পুজো ঘুরতে। তো আমরা ভাবলাম কি যেহেতু আমি দিগ্বইতে আছি, তো আমি ঝিলিকদেরকে বললাম যে কি চল তাহলে আমরা অল্প ঘুরে আসি। আগে তো স্কুল লাইফে ঘুরেছি, তারপরে তো নিজের জবের জন্য যাওয়া হয়নি। তো চল এখন কয়েক বছর পর আজকে আবার একসঙ্গে হলাম, চলো আবার একটু ঘুরে আসি। তো ফার্স্ট আমি আমার স্কুলে যেখানে আমি করাতাম ওখানে গেছিলাম। তো ওখানে সব স্টাফদেরকে পেয়ে আমি এতই বিজি হয়ে গেছিলাম কথা বলতে, তো আমি ওই ব্লগটা নিতেই পারিনি। তো আমি বিবেকানন্দ একাডেমির থেকে ঘুরে আসার পর আমি গেছি লিটল স্টার স্কুলে, যেটা হলো আমার এইচএস স্কুল। মানে আমি এখান থেকে আমি এইচএস পাস করেছি। আমি 11-12 এই স্কুলে ছিলাম। তো তার আগে আমি কার্মেল স্কুলে ছিলাম, ওটা হলো খ্রিশ্চান স্কুল। ওখানে মানে সরস্বতী পূজা কোনো দিন সেলিব্রেট করে না, তো ওই মজাটা আমরা কোনো দিনই পাইনি। তো এখানে এসে যখন আমি 11-12 এসেছি, তখন আমি সরস্বতী পূজার মানে কেমন করে পুজো সেলিব্রেট হয় স্কুলে ওটা দেখেছি। তো এটা একটা মেমোরেবল মানে একটা জিনিস আমার জন্য। তো রাইট হ্যান্ড সাইডে যে তোমরা ক্লাসগুলো দেখছো, এগুলো ছিল 11-12-এর কমার্স ক্লাস ছিল। তো বহুত মেমোরি আছে এই দুটো ক্লাসে। তো সত্যি আমরা বহুত এনজয় করেছি এই মানে এই 2 ইয়ার্স 11-12-এ বহুতই এনজয় করেছি। তো যারা আমার ক্লাসমেট এই ব্লগটা দেখবে, ওরা সত্যি মানে ওই জিনিসটা আবার মানে রিগেইন করবে ওই মেমোরিটাকে। সত্যি বহুত এনজয় করেছিলাম। আর দেখো তারপর তোমাদেরকে দেখাচ্ছি সরস্বতী মূর্তিটাকে, আর এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল না কি বলবো। তো দেখতেই পাচ্ছ, আর সবাই কি সুন্দর ফটো ক্লিক করছে। আর ছোট্ট ছোট্ট মেয়েরা যখন এত সুন্দর করে শাড়ি পরে না, এত ভালো লাগে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, পিঙ্ক কালার ড্রেস, এত সুন্দর লাগছে ওকে শাড়ি পরে ফটো ক্লিক করছে। তো তখন আমাদের কথা মনে পড়ে যায় যে কি আমরাও তো ছোট ছিলাম যখন, তখন এরকম করেই বের হতাম না। তো তখন তার এত স্টাইল করতাম না, জাস্ট মারা যেমন করে আমাদেরকে পরিয়ে দিত আমরা তেমন করেই চলে যেতাম। তো এইসবই কথাবার্তা বলে আমরা আবার চলে গেছি এখানে খিচুড়ি দিচ্ছিলো, তো ওটা খেতে। তো আমি অলরেডি ওই স্কুল থেকে অল্প খেয়ে এসেছিলাম, তো ভাবলাম কি এখানে অল্প ট্রাই করে দেখি কেমন হয়েছে। তো এটা ছিল লিটল স্টার স্কুলের অডিটোরিয়াম। তো এখানেও বহুত মেমোরিজ আছে আমাদের। তো এই দেখো আমরা বসে গেছি, খিচুড়ি দিয়েছে, লাবড়া দিয়েছে, আর চাটনি দিয়েছে। তো খেয়ে টেস্টি লেগেছে, বহুতই টেস্টি ছিল। আর ক্যামেরাকে নিয়ে এদিক ওদিক করতে গিয়ে, এটাকে রোটেট করতে গিয়ে কি বলবো। তো এই দেখো খিচুড়ি খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। তো তারপরে ভাবলাম কি কোথায় যাব, আমরা স্কুল থেকেও বের হয়ে গেছি, এত জলদি আর ঘরেও যেতে ইচ্ছা করছে না, কি করব। তো আমরা টমটম নিয়ে চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন। আর দিগ্বইতে একটা সরস্বতী পুজোতে একটা ফেমাস জায়গা আছে, তোমাদেরকে দেখাবো। ওই জায়গাটার মধ্যে মানে অন্য স্কুলে বা কলেজে ভিড় থাকুক না থাকুক, ওই জায়গাটার মধ্যে ভিড় থাকবে। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, তো ওই জায়গাটাতে ভিড় থাকা তো কম্পালসারি। তো আমরা চলে যাচ্ছি দিগ্বই পার্কে, তো তোমাদেরকে দেখাবো ওখানের ভিড়। তো এই দেখো রাস্তাঘাটে এত ট্রাফিক জ্যাম ছিল, এত ভিড় ছিল, কি যে বলবো তোমাদেরকে। তো যেমনে তেমনে করে আমরা গেলাম পার্কে। তো একটা কথা, এখানে আমাদেরকে আধার মধ্যে নামিয়ে দিয়েছে, বিকজ আধার থেকেই নো এন্ট্রি ছিল। কেন কি এত ভিড় চারোদিকে, পুরো গাড়ি ঘোড়া একদম ভিড়। দেখো এখানে একটা জিনিস দেখতেই পারবে তোমরা, দেখো মানে মানুষ রোডে হাঁটছে প্লাস রেল লাইনেও মানে রেল লাইনকেও ছাড়ছে না। আর এদিকে আমরা দুর্গাপূজা ভাসানি যাই এই সেম এই রোডটাতেই। তো দেখো রেল লাইনও পুরো ভিড়। আর এখানে আমাদেরকে স্টপ করে দিয়েছিল। তো এখান থেকে মানে আমাদের হাঁটতে হলো। তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভিড়।
আর আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি কোনোদিন পার্কে আসিনি, মানে সরস্বতী পুজোর দিন কোনোদিন পার্কে আসা হয়নি, কেন কি জানি এখানে এত ভিড় থাকে, আসা মানে সম্ভব হয় না। তো আজকে আমি সত্যি নিজের চোখ দিয়ে দেখেছি যে কি হ্যাঁ সিরিয়াসলি বহুতই ভিড় থাকে। তো এখানে কয়েকটা পার্সোনাল গাড়ি মানে ওই দিক থেকে যারা আসছে ওদেরকে আসতে দিচ্ছে, আর তারপরে এখানে কোনো গাড়ি ঘোড়া যাওয়া মানে স্টপ করে দিয়েছিল, মানে স্পেশালি টমটমদেরকে। তো এই দেখো ভিড়, দেখো মানুষ দেখো কত, মানে আরও আগে দেখতে পারবে আরও ভিড়। তো এই তো আমাদের দিগবয় পার্ক, আর এইখানে ভিড়টা তোমরা দেখতেই পারছো, আমি বাইরের থেকে দেখাচ্ছি কত ভিড়। আর এটা হলো পার্কের বাইরেই এত ভিড়, তো ভিতরে কত ভিড় হবে তোমরা ভাবতেই পারছো। আর এখানে এসে জানলাম যে কি, আগে তো আমরা জানতাম যে কি মানে যখনই গেছি এখানে জাস্ট আধার বা পান কার্ড দেখালেই আমাদেরকে মানে এন্ট্রি দিয়ে দেয়। তারপরে দেখলাম যে কি আজকে যেহেতু স্পেশাল ডে, আজকে ওদের মানে একটু ইনকাম হবে, তো ওরা কী করলো আজকে টিকিট সিস্টেম করে দিল। তো পার টিকিট 10 রুপিস করে, তারপরে আবার লাইন ধরতে হলো। এমনি সময় পার্কে আসতে হলে এইসব কোনো লাইন উইন কিছুই থাকে না, কিন্তু আজকে যেহেতু স্পেশাল ডে, আজকে তো লাইন বানতা হে ভাই। এই দেখো লাইন দাঁড়ালাম আমরা, তারপরে এন্ট্রি পেলাম, এন্ট্রি ঢুকলাম। উফ, ঢোকার পরে বাবা এত ভিড় এত ভিড়, কী যে বলবো, কোনোখানেই জায়গা নেই দাঁড়াবার। আর তারপরে দেখবে এখানে মানে সিকিউরিটিগুলো পুরো সিটি মারছে যে কি জলদি জলদি বের হয়ে যায়, জলদি জলদি বের হয়ে যায়, মানে কি বলবো। আর একটা জিনিস আমি এখানে এবার নোটিস করলাম, যত মানে দিগবয়ের মানুষ নেই পার্কে, অত বাইরের থেকে বেশি মানুষ এসেছে। আই থিঙ্ক দিগবয়ের মানুষগুলো অন্যখানে চলে গেছে ঘুরতে। আর দেখো এখানে ঠেলাঠেলি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ঠেলাঠেলি। না এখানে কোনো সরস্বতী পুজো হয় না কিচ্ছু, কিন্তু ভিড় দেখলে তো কেমন। তো চলো তোমাদেরকে পুরো দিগবয় পার্কটা অল্প স্বল্প ট্যুর করাচ্ছি, তো লেটস গো। তো ফ্রেন্ডস এখান থেকে ওই ব্রিজটা দেখো কেমন ভিড়। তো এদিকে আমরা আরেকটা সাইড এসে গেছি, আর উপরে সব কাপলসদের জায়গা, মানে ওখানে ওরা কাপলসরা নিজেরা জায়গা মানে বানিয়ে নিয়েছে। তো উপরে আর উঠিনি যেহেতু হিল পড়েছিলাম। আর এই জায়গাটা এটা হলো একটা হ্যাঙ্গিং ব্রিজ টাইপ, মানে এদিকে যেতে দে, বাট আজকে যেতে দেয়নি, বিকজ 2-3 বছর আগে মানে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে কি ব্রিজটা ভেঙে পড়ে গেছিলো, তো সেটার জন্য এবার আর বন্ধই করে দিয়েছে। তো আমরা আবার নেমে যাচ্ছি। আর সিরিয়াসলি আমার এতই পা ব্যথা করছিল, কেন কি আমি বহুত দিন পরে হিল পড়েছি, আর এত পা মানে ফোসকা ফুটে গেছে, আমি কি করব। তো আমি বসেছিলাম, ওরা একটু ফটোশ্যুট করছিল, তোমরা দেখো। আর আমি এখানে বসে বসে এমনি বোর হচ্ছিলাম, বিকজ কিছু করার নেই আমার, ওরা ফটোশ্যুট করতেই পুরো বিজি। আর আমি চারিদিকে বসে চারিদিকে দেখছিলাম কে আসলো কে না। আর এদিকে দেখো ওর তো রিলস বানানোতে বিজি। তো এই হচ্ছিল আমাদের আজকে সরস্বতী পুজোর ডেটা কেমন করে স্পেন্ড করছি দেখতেই পারছো তোমরা। তো তার মধ্যে একটু ও আমাকে একটা ছোট্ট মোটো একটা রিলস বানিয়ে দিয়েছে। আমি তো ফট করে দেখতে মানে খেয়ালই করিনি যে কেউ ফট করে ভিডিও করা স্টার্ট করে দিল, মানে ঝিলিক ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। তো তারপরে আমি বসেছিলাম, আর ওইদিকে দেখো ওইদিকে সব কাপলসরা কথা বলছিল। তো ওই আগের দিনের কথা মনে পড়ে গেছে আমার। আর এদিকে দেখো এখন হয়ে গেছে 4টা বেজে গেছে, 4টা 4:30। তো আমরা বের হয়ে গেছি। আর তার মধ্যে দেখো ছোট্ট মতো সরস্বতী মা দেখলাম আবার। কি ভালো লাগে না ছোট ছোট মেয়েরা যখন শাড়ি পরে ঘুরে। টাইম তাও সেম ভিড়, আমরা যখন এসেছিলাম 1টা 1:30 তখনও সেম ছিল, এখনও সেম, মানে কি যে বলবো। আর তার মধ্যে আমি যেহেতু তোমাদেরকে বলেছি আমার পাতে এত ফোসকা ফুটে গেছে, আমি হাঁটতে মানে পারছিলামই না। আর আধা টমটমে এসে গেছে, তারপরে না পারতে আমি একটা দোকানে ঢুকলাম, আর আমি তারপরে ব্যান্ডেড লাগানো স্টার্ট করে দিয়েছি। তো চারিদিকে ব্যান্ডেড লাগিয়ে তারপরে আমরা একটু চলে গেছি খেতে। তো এখন আমরা ঢুকেছি শর্মা সুইটসে। তো এইখানেও সেম রকমের ভিড়, চারদিক সব টেবিল ফুল। ইভেন কি একটা টেবিলে আমরা 3জন বসেছি, তো ওই সাইডে আরও 2জন বসে গেছে পরে দিয়ে, মানে এসেছে, এতই ভিড় ছিল। আর আমরা ওয়েট করছিলাম আমাদের অর্ডারের জন্য, বিকজ সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো। তো মেনু দিয়েছে, দেখলাম আজকে তো রেট একদমই হাই আজকের জন্য, মানে তো আমরা অর্ডার করেছিলাম ধোসা। আর সিরিয়াসলি এতই বাজে ছিল ধোসাটা বলার মতন না।
তো তারপরে ফাইনালি দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার হয়ে গেছে, আমরা এখন ঘরে এসে যাচ্ছি। তো এখন প্রায় 6টা বেজেছে, আর এদিকে বমি দিদি আর ঝিলিককে দেখো ওরা ব্যাগ নেওয়ার স্টাইল, মানে ফুললি টায়ার্ড আমরা। তো এখন আমরা ফ্রেশ হয়ে তারপরে আমাদের যেহেতু পাড়াতেও সরস্বতী পুজো হয়েছিল, তো আজকে ওখানেও মানে সন্ধ্যার থেকে আবার খিচুড়ি দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো এই দেখো সবাই খিচুড়ি খেতেও বসে গেছে। তো এখানে অল্প খিচুড়ি খেয়ে আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই, টেক কেয়ার।